হাই এভরিওয়ান, তোমাদের বলেছিলাম প্রসেশনে কিছু ভিডিও দিয়েছিলাম। সেখানে তোমাদের বলেছিলাম যেদিন প্রসেশন ছিল জগদ্ধাত্রী পুজোর, সেদিনকেই আমার জেঠিমা শাশুড়ি মারা গেছিলেন। তো তারই আজকে ঘাট কাজ পূর্ণ হলো। কালকে আমি যেহেতু ভিডিওটা দেব, তো আজকে ঘাট কাজ পূর্ণ হলো। আমরা ঘাটে গেছিলাম, গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করলাম, ওখানে পুজো হলো। সবাই ওখানে নতুন কাপড় জামা পরলাম, তারপরে এসেছি। কালকে তোমাদের ভিডিও আবার দেব, তোমরা দেখো। বাড়িতে একটু নাম কীর্তন হবে, পুজো হবে, ভোগ হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। তো আমি তো তোমাদের বলেছিলাম দুদিন আমার অবস্থা খুব খারাপ ছিল, আমি কিচ্ছু করতে পারিনি। কারণ আমাদের যেহেতু অসচ্ছল ছিল, সেই জন্য আমাদের নতুন জামা কাপড়ে হাতও দিতে নেই, চিরুনি দিয়ে চুল আঁচড়াতে নেই, লিপস্টিক পরতে নেই, সাজতে নেই। বাঙালিদের তো এরকম নিয়ম অনেকের ঘরে আছে, অনেকেই অনেক রকম নিয়ম পালন করে। তো আমাদের বাড়িতে এই রকম নিয়ম যে চুল আঁচড়ানো যাবে না, নতুন জামা কাপড়ে হাত দেওয়া যাবে না। মানে কি বলবো, যতটা পারবে তুমি মানে ঠাকুর ঘরে ঢোকা যাবে না, ঠাকুরের মানে ঠাকুরের জিনিসে হাত দেওয়া যাবে না, এরকম অনেক রকম বিধিনিষেধ থাকে। কিন্তু তোমরা দেখো, এই গঙ্গার ঘাটটা সত্যি অপূর্ব একটা জায়গা। আমি বরের সাথে একবার ঘুরতে এসেছিলাম এখানে, কিন্তু যে এখানে কিছুক্ষণ বসা সেটা করিনি। কিন্তু আজকে অনেকক্ষণ এখানে কাটালাম, তো টাইমটা আমার বেশ ভালো লাগছিল। চারিপাশটা কত সুন্দর ফাঁকা জায়গা, লোকজনের বেশি ভিড়ভাট্টা নেই, সুন্দর পরিবেশ। আর সামনে দিয়ে একটা লঞ্চ যাচ্ছিল, সবাই স্নান করছে, বসে আছে, শান্ত একটা পরিবেশ। সত্যি মনোরম একটা দৃশ্য এখানে বলা যেতে পারে। তো স্নান তো করলাম, ওখানে রোদ্দুরে দাঁড়িয়েই আমার চুলটা শুকিয়ে গেল। তো এবার তো বাড়ি যাব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। তো কালকে তো তোমাদের শেয়ার করবই কী কী হতে চলেছে, ভোগ হবে তোমাদের, সেটা শেয়ার করব। তারপরে নাম কীর্তন একটু চলবে, তোমাদের সেগুলো সবই শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। জেঠিমা শাশুড়ি বলতে আমার শ্বশুরমশাইরা 4 ভাই। তো ওদেরই মধ্যে ইনি হচ্ছেন সেজো। ভাইয়েরা মারা গেছে, মানে 3 ভাই মারা গেছে। তো আমার শ্বশুরমশাই যেহেতু ছোট, এবার উনি সেজো, জেঠিমা শাশুড়ি, উনি মারা গেছেন। উনি অনেক অনেক বয়স হয়ে গেছিলো, ওনার ভুগছিলেন, তাই মারা গেছেন।